উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীরে আদেশ দেন, নবীজির লাগি জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করিয়া নির্দেশ দেন, আদেশ করেন। আর ও আমার বন্ধু, ও আমার হাবিব, লৌহে মাহফুজের মাঝে কোরআনে কারীম 30 পারা যে সংরক্ষিত আছে, তা তাকিয়া যা কিছু আপনার কাছে জিবরিল আমিনের মাধ্যমে ওহী দেওয়া হয়, আপনার কাছে যা কিছু নাজিল করা হয়, সেইটুকুর লাগি আপনি মুহাম্মদ, আপনি আমার হাবিবে তিলাওয়াত করো, কই না জুরে সুবহানাল্লাহ। যা আপনার কাছে নাজিল হয় কিতাব তাকিয়া ক্রমান্বয়ে যাও আপনার কাছে নাজিল হয়, ও যেখানে নাজিল হয় ও আমার হাবিব, ওখানে তা তুমি তিলাওয়াত করো, ওখানে তা তুমি পড়ো। সুবহানাল্লাহ জুরে হোক। আমার বাপ হল, আমার ভাই হল, তে তো বুঝা গেল যে কালাম আল্লাহ পাকে তান জিবরিল আমিনের মাধ্যমে তান হাবিবর কাছে নাজিল কইলা, সেই আল্লাহ পাকে তান দুস্তর লাগি এই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন হইল কালামুল্লাহ, সেই কালামুল্লাহ তিলাওয়াতের নির্দেশ তান হাবিবিরে স্বয়ং আল্লাহ পাকে দিতিরা। হুকায় পড়তা সুবহানাল্লাহ। তো বুঝা গেল কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব একটা ইবাদত। সুবহানাল্লাহ। বান্দায় যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে, তো সেই তিলাওয়াতটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। ও কারণে আল্লাহ পাকে জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করিয়া নবীজিরে জানাই দিলা, দোস্ত যা কিছু আপনার কাছে নাজিল হয় আপনি অনলাইন তিলাওয়াত করো, আপনি অনলাইন পড়ো। সুবহানাল্লাহ। হুকায় আমার। আর আমরার বেলায় আল্লাহ পাকে কোরআন হয় ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, কোরআন থেকে যতটুকু তোমার তানার কাছে সহজ হয়, যা তোমরা পাও, যেখানে তোমার তানার কাছে ভালো লাগে, যেখানে তোমার তানার কাছে সহজ হয়, যা তোমরা পাও সেইটুকু তোমরা পড়ো। হই না জুড়ে কথা সুবহানাল্লাহ। ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও মুরব্বী বাবা, আপনি 30 পারা কোরআন তিলাওয়াত জানেন না, আপনার লাগি সারা পড়া জরুরি নাই। আমার আল্লাহ পাকে ফরমায় এই 30 পারা কোরআনের যতটুকু আপনি পাইন, যা আপনার কাছে সহজ হয়, এতে সূরা ফাতিহা থেকে লাগাইয়া আলাম তারা পর্যন্ত, সূরা ফিল পর্যন্ত, ও যা আপনারা সহজ হয়, যেখানে আপনারা পাইন আল্লাহ পাকে ফরমায় ওখানে পড়ো। সুবহানাল্লাহ। হুকায় কথা ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তো বুঝা গেল যারা হাফিজে কোরআন, যারা আমার মেয়াসা বললাম আলিম হল, যারা এরাই তো কোরআনে কারীম সারা পায়, কেউ দেখিয়া পায়, কেউ আনা দেখিয়া মুখস্থ পায়। হাফিজে কোরআন আসুন না নি মাথুন না জি। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তো অনেকে দেখিয়া সারা পাই না, অনেকে দেখিয়া পাই, অনেকের মুখস্থ নাই, অনেক আছেন দেখিয়াও পাই না, সারা কোরআন মুখস্থ নাই, আছে যেখানে মসজিদে ফড়িয়া আলহামদুলিল্লাহ লাগাইয়া আলাম তারা পর্যন্ত। আমরা লাগিও আল্লাহ পাকে সুযোগ দিলা, ও যেখানে তোমরা পাও ওখানে তা পড়ো। ই পড়া খান, ই তিলাওয়াত করা খান আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয়। সুবহানাল্লাহ। জুরে হুকায় পড়তা। মেয়া সাহেব রে মাথাও, মেয়া সাহেব তো এটা বড় আলিম। সূরা ও আয়াতর তাফসীর আন্তরা, যদিও এই নির্দেশিগো আল্লাহ পাকে তান হাবিবিরে দিছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হইয়া, এর দ্বারা উদ্দেশ্য হইল, টার্গেট হইল উম্মতে মুহাম্মদী। যদি আল্লাহ পাকে তান হাবিবিরে যদি নির্দেশ করিয়া তখন বতরিকে আওলা সেই নির্দেশ আর হুকুমের মিস্তাক হইলা উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। হুকায়
আল্লাহ যেমন আমরা রে ই আয়াত দ্বারা বুঝাইতিরা আমার হবিবরে আমি আল্লাহ পাকে তিলাওয়াতের কথা কইছেন বমানা তান হবিবর গোটা উম্মত মুমিন মুসলমান যারা এরারে আল্লাহ নির্দেশ দিতিরা কোরআনে কারীম তিলাওয়াত করার হুকা একবার সুবহানাল্লাহ। আচ্ছা বাবা আমি উরু মানুষ জানি না আমার বুঝানি ওর কিনা আপনার আমার মাত বুঝেন তো ইনশাআল্লাহ। মনে করুক আমার মেয়া সাহেব কিতাব এখান লেখছই আর হুজুর গেছেন আফতা গোয়েনঘাট গিয়া দেখিতিরা যে আমিও কিতাব ওখান মেয়া সাহেবের লেখা কিতাব ওখান পড়িয়া মেয়া সাহেব দেখার বাদে আপনারা হুকা চাই মেয়া সাহেব দেখ আমার তান কিতাবি কান আমি পড়ি আর দেখলে মেয়া সাহেব খুশি বানা বেজার হইবা মাতুকা জুড়ে কথা খুশি হইবা। কোনো মাদ্রাসার যদি দর্শে নেজামির যদি মেয়াসাবরে লেখা কিতাবিকান যদি ঢুকাইল হয়ে যায় আর মাদ্রাসার ছাত্রীতে যদি পড়য় মেয়াসাব হলে যদি হুজুর হলে যদি পড়ায় আর হজরত নাইবে মহতমির সাহেব নির্বাহী মহতমির সাহেবে গিয়া যদি দেখুন যে এই প্রতিষ্ঠানও আমার লেখা কিতাবিকান পড়া চলে কিতাব ওইজন খুশি হইবানি না না মাতুকে একবার তা খুশি দোস্ত আহবাব কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম সেই কালামুল্লাহরে বন্দায় যদি তিলাওয়াত করে তুমি আমি কিতাবে লেখার বাদে দুনিয়ার মানুষে পড়লে যেমন খুশি লাগে এর চাইতে কোটি কোটি গুণ বেশি তিলাওয়াত করনেওয়ালা বান্দার প্রতি আল্লাহর আনন্দ লাগে আল্লাহ পাকে পছন্দ লাগে আল্লাহ পাক বড় খুশি হয় না জুড়ে কথা সুবহানাল্লাহ। আমার বন্দায় আমার কিতাব পড়ে আল্লাহ খুশ হইবা না মাথই না আল্লাহ খুশ হয় ইনশাআল্লাহ। আল্লাহ যে কি পরিমাণ কোরআনে কারীম তিলাওয়াত করলে বন্দার প্রতি খুশি হয় এখানে ইনশাআল্লাহ আমি সামনে হইয়া আল্লাহ পাকে তৌফিক দিতা হুকা আমিন। দোস্ত হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় من يريد أن يتكلم مع الله فليتلو القرآن মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমার কোনো উম্মতের যদি ইচ্ছা হয় আমার কোনো উম্মতের যদি চাহিদা হয় আমার কোনো উম্মতের যদি এই টার্গেট থাকে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করার আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথোপকথন করার আল্লাহ তাআলার সঙ্গে মাতামাতি করার মায়ার নবী ফরমায় ফালিয়াতুলুল কোরআন তাদের জন্য উচিত হইল তারা জানি আল্লাহর কালাম কোরআনের জানি তিলাওয়াত করেন সুবহানাল্লাহ হুকে একবার তে তো বুঝা গেল কোরআনে কারীমের তিলাওয়াত করার মানা যাইনো তিলাওয়াত করিবা ইয়াদ রাখুন জানি নবীর ভাষ্য মতে আপনি সরাসরি রব্বে কারীমের সাথে আপনি গপ করিতিরা আপনি আলাপ আলোচনা করিতিরা কথোপকথন করিতিরা মাতামাতি করিতিরা সুবহানাল্লাহ জুরে হুকা যেতে এই যে মুজাহিরুল উলুম খিলভাড়া মুজাহিরুল উলুম মাদ্রাসা যে আপনার আমার বাচ্চানতে যাইয়া পড়িয়া কোরআনে কারীম তিলাওয়াত শিখিতরা কোরআনে কারীমের অনুবাদ শিখিতরা কোরআনে কারীমের তাফসীর শিখিতরা কোরআনে কারীম বারবার যে পড়িতরা এরা কোরআনে কারীম তিলাওয়াত করা শিখিয়া এরা তো আমরা খালিকার মালিক আল্লাহ তাআলার লগে গপ করা শিখি লইতরা মাথনা জুড়ে কথা ঠিক না এটা আমি কইয়ার না নবী ফরমায় من يريد أن يتكلم مع الله فليتلو القرآن আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করতে চাইলে ও দোস্ত আবাব তিলাওয়াতের মাধ্যমে মাহবুদের সঙ্গে আলাপ আলোচনা করা যায় সেই তিলাওয়াত আমরা কোনো সময় নামাজের মাঝে করিনি না করি না নমাজ পড়তে কোরআনে কারীমের তিলাওয়াত লাগেনি না লাগে না লাগে আউন আমরা সূরা ফাতিহা পড়ি এটা লম্বা হদি আমি এদিকে যাইয়ার না বন্দায় নমাজের সময় সূরা ফাতিহা পড়েন এক টুকরা পড়েন মালিকের পক্ষ থেকে জবাব হয় বন্দায় যে সময় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ফরমান হামিদানি আবদি গপ ওর নিমাতই না অত বন্দার লগে আলাপ আলোচনা শুরু
নমাজ ছাড়াও আমরা যারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি, যেই সব মুরব্বিয়ান হযরতে কোরআনে কারীমের তিলাওয়াত জানো, যেই সব পর্দানিসীন মা বোন হল, যেই সব পর্দানিসীন মা বোন হলে কোরআনে কারীমের তিলাওয়াত জানেন, বাসা বাড়িতে থাকিয়া কোরআনে কারীমের তিলাওয়াত করেন। আপনারা কলিজার টুকরা জাদু হলে, কলিজার টুকরা সন্তানে ছেলে হোক কিংবা মেয়ে হোক, এ যদি কোরআনে কারীমের তিলাওয়াত যদি জানে আর কোরআনে কারীমের তিলাওয়াত যদি করে, তে ইয়াদ রাখুন জানি সরাসরি আপনার কলিজার টুকরা সন্তানে আল্লাহ তাআলার সঙ্গে হাম কালামি করে। হই না জুরিয়া কথা সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম তিলাওয়াত করা আর তিলাওয়াত শিখা এটা সাদের ভাগ্য নাই, সাদের ভাগ্য না। অথচ দোস্তখন বুজুর্গ আল্লাহ পাকে তার হাবিবরে যে কোরআনে কারীমের তিলাওয়াতের নির্দেশ দিলা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবতিদান প্রথমে যখন কোরআনের আয়াত নাযিল হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাড়াহুড়া করিয়া জফিতা আল্লাহ পাকে আয়াত নাযিল হইলা সূরা কিয়ামত বয়ান, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। হাজুরে খাও নবী যে বারবার টুটলাড়িয়া জফিতে আল্লাহ বলে টুটলাড়িও না, খালি মনোযোগ দিয়ে শুনিও। যখন প্রয়োজন তুমি তিলাওয়াত করতে, আমি তোমার জবান দিয়ে সিনা থেকে সেই আয়াতগুলা বাহির করিয়া দিব। হোকা জুড়ে কথা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ পাকে সেই কালামর লাগি নবীরে ফরমায়, ও দোস্ত উতলা মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ লাগে, বড় ভালো লাগে বান্দায় যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে। ও কারণে আল্লাহ তার হাবিবের তিলাওয়াতের নির্দেশ দিলা। সুবহানাল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি তিলাওয়াত করতে। আপনারা সবাই জানেন হিজরতের আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করতা। নবীজি অত বেশি তিলাওয়াত করতা, এইটা অত মনোমুগ্ধকর তিলাওয়াত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর। মক্কার কাবির হলে নবীর বাড়ির খান্দার আশপাশ তাকিয়া লুকাইয়া নবীর জবান তাকিয়া নবী যখন কোরআনে কারীমের তিলাওয়াত করতা, মক্কার কাবির হলে শুনতা। সুবহানাল্লাহ। জুরে খুবরা ইয়া আল্লাহ, আবু জেহেলে ঈমান আনছে না, কিন্তু সেই আবু জেহেলেও নবীজির জবান মুবারক থেকে কোরআন কারীমের তিলাওয়াত শুনলে তার সে তৃপ্তি পাইতো, তার ইতমিনান হইতো, তার কাছেও স্বাদ আর মজা লাগতো। সুবহানাল্লাহ। খবরে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কোরআন কারীমের তিলাওয়াতের ট্রেনিং দিছে। সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের তিলাওয়াত করতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামের জবান থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শোনারে নবীজিও পছন্দ করতা, নবীজির কাছেও ভালো লাগতো। হোকা জুড়ে সুবহানাল্লাহ। আপনারা সবেও জানেন আল্লাহ পাকে জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠাইলা। বলে যাও জিবরিল আমার দুস্তরে গিয়া কইও তান সাহাবী উবাই ইবনে কাবে জানি খুকু একবার তাসবে রাদিয়াল্লাহু আনহু তাইন জানি সূরা বাইয়িনার তিলাওয়াত করেন। খুকা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কাছে কোরআনে কারীমের তিলাওয়াত কত পছন্দনীয়, কত পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সবচেয়ে বড় কারি সাহাবী রাসূল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দেয়া হয়, ও আমার সাহাবী উবাই ইবনে কাব, আল্লাহ পাকে আমার কাছে জিবরিল আমিনের মাধ্যমে মেসেজ পাঠাইছেন, তুমি নাকি সূরা বাইয়িনার তিলাওয়াত করতাই। কই না জুরে কথা সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নে গুদগুদাইয়া সগুর পানি ফালাইন আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকে কি আমার নাম ধরিয়া কইছেন আমি সূরা বাইয়িনা তিলাওয়াত করতাম। মায়ার নবী ফরমান, ও উবাই ইবনে কাব, হ্যাঁ হ্যাঁ আমার কাছে জিবরিল আমিন আইয়া তোমার নাম ধরিয়া কইছেন, আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে তুমি উবাই ইবনে কাবে
কোরআনে কারীমের সূরা বাইয়িনা তিলাওয়াত করতা। ইয়া আল্লাহ, সাহাবী রাসূল সবচেয়ে বড় কারি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু খুশির মাইরে খান্দন হইন না জুরে কথা সুবহানাল্লাহ। তে তো আমার বাজান, আমার দেখানি মকসুদ আর উদ্দেশ্য এই কোরআনে কারীমের তিলাওয়াত যদি কোনো বন্দা বান্দিয়ে যদি করে, এই তিলাওয়াত করা খান আমরার মাবুদের কাছে বড় পছন্দনীয়। বাজান হও এক কথা সুবহানাল্লাহ। কি আন্দাজা পছন্দ নবীজি ফরমায় মান কারা সূরাত ইয়াসিন ফি আউয়ালিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে যদি দিনের শুরুতে আল্লাহর কালামের মাত্র একটা সূরা, যেই সূরাটার নাম সূরা ইয়াসিন, ওই সূরাটাকেও যদি তিলাওয়াত করে, তে তিলাওয়াত করেনেওয়ালা ব্যক্তির এই দিনের যত জরুরত আছে সব জরুরত প্রয়োজনে পুরা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ জুরে খাও। মেয়াজব তারারে মাথা খেয়ে পুরা করিয়া দিন। আপনি দিনের শুরুতে আল্লাহর কালাম যদি তিলাওয়াত করেন, আল্লাহর খুশি লাগে, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কোরআনে কারীমের তিলাওয়াত বলে দেখ রায়নি রায় খুইয়া দিন আইতে না আইতেও সকল কইলে আমার গোলামে দেখা যায় আমার কালাম সামনে লইয়া আমার কালাম তিলাওয়াত করেন, আমার কালামের সূরা ইয়াসিন পড়েন। দিনের শুরুতে সকল কইলা তার জবানও আমার কালামের তিলাওয়াত আল্লাহ পাকে নিজ জিম্মাদারিতে সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির এই দিনের যত জরুরত আছে পুরা করিয়া দেন। হোকা জুড়ে সুবহানাল্লাহ। তে তো আল্লাহর কাছে কোরআনে কারীমের তিলাওয়াত পছন্দ হয় আর ইয়াসিন পড়ি লওয়ায় আল্লাহ পাকে তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির হাজতরে পুরা করিয়া দেন। মাতো না জুড়ে ঠিক না আবা। অপর হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রে শিখাইলা। জাবির থেকে রিওয়ায়াত আছে, নবীজি ফরমাইছেন, মান কারা সূরাতাল ওয়াকিআ ফি আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা। ও আমার মায়ার নবীর কলিজার টুকরা উম্মত, মায়ার নবী ফরমানো আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে দিনের শেষ প্রান্তে রাত্রির শুরুতে যদি সূরা ওয়াকিআ তিলাওয়াত করে, কোন সূরা মাতো বাজান আরো জুড়ে কথা, সূরার নাম কি দা হগলে ভাইনি, সূরার নাম সূরা ওয়াকিআ 27 নম্বর পারা। এই সূরা ওয়াকিআ সূরা রহমানের বাদে যে সূরা ওয়াকিআ যদি তিলাওয়াত করে, নবীজি ফরমায় লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সূরা ওয়াকিআ তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির লাগি কশিন কালে ও কখনো অভাবে লাগাল পাইতো না। আরো জুড়ে করবে কথা সুবহানাল্লাহ। ও বংশগঞ্জের মা বোন হল, ও বংশগঞ্জের মুসলমান হল, আমরার মা বোন হলে যদি সন্ধ্যাবেলা সূরা ওয়াকিআর যদি তিলাওয়াত করেন, এ মা বোন হল ইয়াদ রাখিও, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবী ফরমায় কোন সময় এরে অভাবে লাগাল পাইতো না। মা, তুমি তোমার স্বামীর সুখের জন্য, তুমি তোমার কলিজার টুকরা জাদুর সুখের জন্য, শান্তির জন্য, শ্বশুর শাশুড়ির শান্তির জন্য, ফ্যামিলির সুখ শান্তির জন্য সামান্য সময় কি ত্যাগ করা যায় না, কষ্ট করা যায় না? সন্ধ্যার সময় আপনি সূরা ওয়াকিআ পড়েন না? আপনারা মহিলা হলে বাসা বাড়িতে তাকিয়া তাকিয়া যদি সূরা ওয়াকিআ পড়িলাই, ইনশাআল্লাহুল আজিজ এই ফ্যামিলির কোনো সময় অভাবে দেখা দিত না। সুবহানাল্লাহ জুড়ে রাখো। গরিব গুরাবা হল হালাল রুজির প্রত্যাশে খেয়েও যাইতিরা বিভিন্ন জায়গাত খামে খাজে,
আর আপনারা এলাকার চা বকল যাইতিরা প্রবাস, লন্ডন যাইতিরা, আমেরিকা যাইতিরা, ফ্রান্স যাইতিরা, কুয়েত যাইতিরা, জাপান যাইতিরা, ইটালির যাইতিরা, সৌদি আরব যাইতিরা, বাহরাইন যাইতিরা, দুবাই যাইতিরা, বিভিন্ন রাষ্ট্রত আমরা এলাকার মানুষ বিদেশ যাইরা নি কিতা লাগি যাইরা সুখ শান্তির লাগি মাতনা জুড়ে ঠিক কিনা। আর আমরা মা বোন হলে পর্দার ভিতরে তাকিয়া আড়ালে তাকিয়া সন্ধ্যার সময় সুরে ওয়াকিয়া যদি হামেশা হামেশা যদি তিলাওয়াত করো গো মা, ও আমার কোরআন কারীমের তিলাওয়াত জাননেওয়ালা যুবক ভাই হল যারা সুরে ওয়াকিয়া মুখস্থ আছে আপনারা রে কইয়ার আমরা হকলে যদি মাগরিবর বাদে হামেশা যদি সুরে ওয়াকিয়া পড়ি ইনশাআল্লাহুল আজিজ আপনারে আমারে কোনো সময় অভাব অনটন দুর্ভিক্ষয় লাগাল ভাইতো নাই ওয়াদা দি রাখে নবীজি। আর নবীজি যেটা মাতন এটা নিজের ভগর থাকি মাতন না, ওহি ভাইয়া মাতন, ওহি ভাইয়া ইন্নহু ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীজি ব্যক্তিগত কোনো মাত মাতন না, নবীজি ওহি ভাইয়া মাতন, হই না জুড়ে আওয়াজ দেয়া কথা সুবহানাল্লাহ। আবা আমার বাপ আমার দেখানি মকসুদ আর উদ্দেশ্য বন্দায় যদি কোরআন কারীমের তিলাওয়াত করে এই তিলাওয়াতটা আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয়, আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয়। অন্য রিওয়ায়াতের মধ্যে এসে নবীজি ফরমাইছেন আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচাইতে উত্তম জিকির আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত। সুবহানাল্লাহ। আর আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও তা বিভিন্ন তাসবিহাত হল পড়িয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও তা হইয়া তো বিভিন্ন জিকির আজকাল আছে না নি মাতই না? জি আছে। কিন্তু ইটা সারা কোরআন কারীম তিলাওয়াত করলে এই সব তাসবিহাত হল জিকিরের আলফাজ শব্দ হল সারা কোরআন কারীমের তিলাওয়াতের ভিতরে বাবা আছে না নাই? মাতো মাতো আছে না নাই? অতএব কোরআন কারীমের তিলাওয়াত করলে জিকিরের যত আলফাজ আছে সব কিছু এর ভিতরে আই হয়, তত সর্বোত্তম জিকির হইল কোরআন কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ। জোরে খাও। আমার বাপ হল আমার ভাই হল আজ তো আমরা বুঝি না, আমরা সন্তানরে এইসব মাদ্রাসার যে কোরআন শিখাইয়া তারা যে কোরআন শিখে, কোরআনের মানি শিখে, অর্থ শিখে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখে, কি যে শিখে সেটা কঠিন বিপদের সময় মুসিবতের সময় কোনো বন্দা বান্দিয়ে যদি 40 বার যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে তে আল্লাহ পাকে এই কঠিন বিপদ তাকিয়া তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তিরে উদ্ধার করিয়া দেন। জুরে খাও না একবার সুবহানাল্লাহ, আরো জুরে কথা খাও রে বা সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে বিপদ পড়ি নিসাব, বিপদ পড়ি, মুসিবতের মাঝে পড়ি, নানান সমস্যায় জর্জরিত হয়ে যায়। এই কঠিন বিপদের সময় আপনার আমার বাচ্চা কাচ্চায় আপনি আমি সবে ফ্যামিলির সবে মিলিয়া যদি 40 বার যদি সূরা ইয়াসিন পড়ি নিতাম পারি ইনশাআল্লাহুল আজিজ এই বিপদ তাকিয়া উদ্ধার করিয়া দিবা খে। আরো জোরে কথা